সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই আওয়াজ মানি না, একটু জবান খুলে মহব্বতের সাথে নবীর দুরূদ পড়তে হবে। সবাই কি রাজি আছি না নাই? জোরে জোরে বলে রাজি আছি না নাই? দরুদ শরীফ পড়লে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? আপনার নবী আমার নবী বলছি, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করে দেয়। যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তার 10টি গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। শুধু 10টি রহমত নাজিল করে দেয় তাই নয়, 10টি গুনাহ মাফ করে দেয় তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি মর্যাদাকেও বাড়িয়ে দেয়। আমরা কি একটু মহব্বতের সাথে নবীর দুরূদ পড়তে পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। মাহফিল শেষ, বেশিক্ষণ আপনাদেরকে সময় দেওয়া হবে না, বেশি কষ্ট দেওয়া হবে না, অল্প কিছুক্ষণ সময় আমাকে দিবেন আমার ভাইরা। প্রিয় হাইলাকান্দিবাসী, একটু দিতে পারবেন? হাত তুলে কোন পারবেন? হযরত জালালউদ্দিন আস-সুয়ুতি আলাইহির রাহমাত উনি বলছেন, যে জীবনে একবার দুরূদ শরীফ পড়বে, যে জীবনে একবার মায়ার নবীর দুরূদ শরীফ মহব্বত নিয়ে পড়বে, 2 টুটকানা নেড়ে নেড়ে মহব্বতের সাথে নবীর দুরূদ শরীফ পড়বে, খুদা কি কসম তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন কে? হযরত জালালউদ্দিন আস-সুয়ুতি আলাইহির রাহমাত পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস উদ্ধার। মিশর থেকে যিনি যখন খানে কাবা যাবার জন্য ইচ্ছা পোষণ করতেন, শুধুমাত্র জমিনে 10টি কদম রাখতেন। মিশর থেকে 10টি কদম রাখতেন, ওই 10টি কদম রাখতেন জমিনে, খানায় কাবার সামনে পৌঁছে যেতেন। মিশর থেকে শুধুমাত্র কয়টা কদম রাখতেন? 10টি কদম, খানায় কাবার সামনে পৌঁছে যেতেন। আল্লাহু আকবার। হযরত জালালউদ্দিন আস-সুয়ুতি আলাইহির রাহমাত বলছেন, আবার যখন হযরত জালালউদ্দিন আস-সুয়ুতি আলাইহির রাহমাত মদিনায়ে মুনাওয়ারা যাওয়ার জন্য, মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনায়ে মুনাওয়ারা যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করতেন, গনে গনে 6টা কদম রাখতেন জমিনে। ওই 6টা কদম রাখার সাথে সাথে আল্লাহ তাকে মদিনায়ে মুনাওয়ারার সামনে পৌঁছে দিতেন। একটু বড় করে কইতেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ? হযরতে জালালউদ্দিন আস-সুয়ুতি কত বড় আশিক রাসূল, মিশর থেকে শুধুমাত্র কয়টা কদম রাখতেন? বলেন কয়টা কদম? 10টি কদম মক্কায়ে মুআজ্জামার সামনে চলে যেতেন, আর 6টা কদম রাখতেন জমিনে, মদিনায়ে মুনাওয়ারার সামনে পৌঁছে দিতেন। একজন জবান খুলে বলেন তিনি কে? হযরতে জালালউদ্দিন আস-সুয়ুতি আলাইহির রাহমাত বলছেন, আমার জীবনকে আমি তখনই সার্থক মনে করতে পারবো, তখনই ধন্য মনে করতে পারবো আমি যে পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস উদ্ধার, এটা আমার শ্রেষ্ঠ পরিচয় নয়, আমি যে নবীজির গোলাম এটা আমার সর্বশ্রেষ্ঠ পরিচয়। সুবহানাল্লাহ পড়েন। হযরতে জালালউদ্দিন আস-সুয়ুতি আলাইহির রাহমাত বলছেন, আমার জীবনকে আমি তখনই সার্থক মনে করতে পারবো যখন সবচেয়ে গম্বুজ দেখে রাতখানা অতিবাহিত করতে পারবো, আমার চক্ষুকে শীতল করতে পারবো। আল্লাহু আকবার। সেই সবচেয়ে গম্বুজ আমরা দেখতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? সবচেয়ে গম্বুজ কত সুন্দর। কবি বলছেন, হারা গুম্বদ जो देखोगे জামানা ভুলে যাओगे। সুবহানাল্লাহ। আমার সাথে সাথে সবাইকে একটু গাইতে পারবেন ইনশাআল্লাহ? পারবেন? हरा गुम्बद जो देखोगे जमाना, একটু জবান কোলে বই কইতে বো, हरा गुम्बद जो देखोगे जमाना
জামানা ভুলে যাओगे, দুনিয়ার কথা আপনি ভুলে যাবেন, বেমালুম ভুলে যাবেন। সুবহানাল্লাহ। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। अल्लाहु अकबर, हाथ तुले बोलें अल्लाहु अकबर। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। अल्लाहुम्मा, जोरे जोरे, मौलाना मुहम्मद वाला आले सैयद ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा मोहब्बत, ला इलाहा मोहब्बत, ला इलाहा तू या मारे डाक रे बंदा, तू या मारे डाक। अल्लाह अल्लाह, जोरे जोरे, अल्लाह अल्लाह, तो या मारे डाक रे बंदा, तो या मारे डाक। अल्लाह, जोरे जोरे, अल्लाह। এ আল্লাহর জিকির করলে ভালো লাগে নাকি খারাপ লাগে? কথা বলেন, ভালো লাগে নাকি খারাপ লাগে? আল্লাহর জিকির করে করে যদি আজকে আমরা হাইলাকান্দির জমিন থেকে আল্লাহকে ডাকার মতো ডাক দিতে পারি, যুবক জবান খুলে বলো, আল্লাহ আমাদের ডাকে সাড়া দিতে পারে কি পারে না? হাত তুলে বলেন, পারে কি পারে না? আল্লাহর নবী হযরতে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাগরের মধ্যে নিক্ষেপ করেছেন। কথা বলেন ঠিক কিনা বলেন, কথা বলেন ঠিক কিনা বলেন। সাগরের মধ্যে নিক্ষেপ করেছেন, বিশাল একটি মাছ খেয়ে ফেলেছে। ওই মাছের পেটের ভেতর থেকেও আল্লাহকে বলে নাই, সুবহানাল্লাহ পড়েন, আল্লাহকে বলে নাই। সাথে সাথে ওই মাছের পেটের ভেতর থেকে আল্লাহকে ডাক দেয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। ওই মাছের পেটের ভেতর থেকে আল্লাহকে ডাক দিতে দেরি লাগে, কিন্তু ওই মাছের পেট থেকে মুক্ত করে দিতে দেরি লাগে নাই। সুবহানাল্লাহ। তাহলে এই হাইলাকান্দির এই মাহফিল থেকে থেকে জলসা থেকে থেকে যদি আমরা আল্লাহকে ডাকার মতো ডাক দিতে পারি, যুবক একটু জবান খুলে বলেন, তাহলে আমাদের ডাকে আল্লাহ সাড়া দিতে পারে কি পারে না? হাত তুলে বলেন, পারে কি পারে না? আল্লাহর নবী হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছেন। কথা বলেন ঠিক কিনা বলেন। অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছেন, বিশাল একটি অগ্নিকুণ্ড। অগ্নিকুণ্ডের আগুনের এত বেশি তেজ, 4 মাইল দূরে পর্যন্ত কেউ থাকতে পারে নাই। নমরুদের আগুনের এই তেজে 4 মাইল দূরে পর্যন্ত কেউ, 4 কিলোমিটার পর্যন্ত কেউ থাকতে পারে নাই। কিন্তু ওই আগুনের ভিতর আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ বাহিনী নিক্ষেপ করেছেন। বলেন তো, হায়াতের মালিক একজন, তিনি কে? হায়াতের মালিক তিনি কে? কেউ যেটা পারে না পারেন কে? কেউ যেটা দেখে না দেখেন কে? কেউ যেটা বুঝে না বুঝেন কে? আল্লাহ তোমার মনের খবর রাখে, তোমার মনের ভিতর কি আছে নাই এটাও আমার আল্লাহ দেখে কি দেখে না? কথা বলেন, দেখে কি দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া উসিলা মা ফিস সুদূর। আল্লাহু আকবার।
বান্দা তোমার অন্তরের ভেতর কি আছে নাই? বান্দা তোমার যুবক, তোমার অন্তরের ভেতর কি আছে নাই? পৃথিবীর কেউ জানুক বা না জানুক, বুঝুক বা না বুঝুক, একজন দেখেন বুঝেন, বলেন তিনি কে? আর একটু জুড়ে বলেন তিনি কে? আল্লাহ তোমার মনের খবর রাখে। তুমি কেন মাহফিল এসেছো? তুমি কেন মাহফিল এসেছো? তুমি কি জন্য, কার সাথে দুশ্মনী রেখেছো, কাকে হিংসা করো? পৃথিবীর কেউ জানুক বা না জানুক, বুঝুক বা না বুঝুক, বলেন তো জানেন একজন তিনি কে? আল্লাহর নবী হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুনকে ডাক দিয়ে বলেন, হে আগুন, ইয়া নার, হে আগুন, আমার বন্ধু, আমার খলিল ইব্রাহিম একমাত্র আমি আল্লাহর জন্য আগুনে গিয়েছে। তোমারও যদি ধর্ম হয় জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া, যেমন আমেরিকাকে কেউ কখনো আঘাত করতে পারে নাই, অদৃশ্য আগুন যতটা মুহূর্তের মধ্যে আমেরিকাকে ক্ষতি করতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? বলেন তো হায়াতের মালিক কে? হায়াতের মালিক কে? দাও দাও করে আগুন জ্বলছে, পৃথিবীর শ্রেষ্ঠ প্রযুক্তিগুলো ইউজ করেও এই আগুন নিভানোর কারো কি ক্ষমতা আছে? কথা বলেন, ক্ষমতা আছে? কারণ ক্ষমতার মালিক কে? হাত তুলে বলেন, ক্ষমতার মালিক কে? কেউ যেটা পারে না, পারেন কে? আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সাথে সাথে ওই আগুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? আরেকটু জোরে কোন? 40 দিন পর্যন্ত আগুন জ্বলেছিল। 40 দিন পর যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আগুনের ভেতর থেকে বের হয়ে আসে, নমরুদ বাহিনী মনে করেছিল 40 দিন পর্যন্ত আগুন জ্বলেছে, জ্বলে পুড়ে কিবারে ছাই হয়ে গিয়েছে, মনে হয় ইব্রাহিমের হাড্ডি সহ ছাই হয়ে গেছে। আরেকটু জবান খুলে বলেন, হায়াতের মালিক কে? যখন 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আগুনের কুণ্ডলী থেকে বের হয়ে আসে, নমরুদ বাহিনী দেখে অবাক হয়ে গেলেন। হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের একটি পশমও আগুন পুড়তে পারে না। সেজন্য একটা মেসেজ দিয়ে যাই যুবক তোমাদেরকে, তুমি একমাত্র আল্লাহর হয়ে যাও, তুমি একমাত্র এক আল্লাহর জন্য ফানা হয়ে যাও। পৃথিবীর সমস্ত অস্ত্র, সমস্ত মানুষ যদি তোমার বিরুদ্ধে চলে যায়, এক চুল পরিমাণ ক্ষতি, তোমার ক্ষতি করার কারো শক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? কেউ ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ থাকে। সেজন্য আমরা সব সময় জিকির করব একজনের, বলেন তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? তুমি যদি ডাকার মতো ডাক দিতে পারো, ওই ইউনূস আলাইহিস সালামের ডাক যদি মাছের পেটের ভেতর থেকে আল্লাহ শুনতে পায়, ইব্রাহিম আলাইহিস সালামের ডাক যদি অগ্নিকুণ্ডের মধ্য থেকে যদি শুনতে পাই, আমরা তো ওই নবীর উম্মত যিনি ইব্রাহিম আলাইহিস সালামের নবী। কথা বলেন ঠিক কিনা? যিনি নূহ পয়গম্বরের নবী, আমরা ওই নবীর উম্মত। আজকে যদি চোখের পানি ছেড়ে দিয়ে মহব্বতের সাথে আমরা যদি আল্লাহকে ডাকার মতো ডাক দিতে পারি, আমাদের ডাকে আমার আল্লাহ সাড়া দিতে পারে কি পারে না? বলেন, হাত তুলে বলেন, পারে কি পারে না? বলেন। আমার নবী, আপনার নবী বলেন, হে যুবক, তোমরা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো, কারণ হায়াতটা একেবারে কম। কথা বলেন ঠিক কিনা? বলেন। কারো হায়াত 30 বছর, কারো হায়াত 40 বছর, কারো হায়াত 50 বছর, 60 বছর, 70 বছরে শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বলেন। আমার নবী বলছেন, তোমরা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো, কারণ মালাকুল মউত কখন কোথায় কিভাবে চলে আসে আমরা কেউ জানি না, কার মৃত্যু কখন কোথায় হয়ে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। কথা বলেন ঠিক কিনা? বলেন।
আপনাকে মরতে হবে, আমাকেও মরতে হবে। মরার আগে আগে ওই আল্লাহকে রাজি করার দরকার আছে না নাই বলেন? এ যুবক, আল্লাহকে রাজি করার দরকার আছে না নাই বলেন? আল্লাহকে রাজি করে কবরে যেতে হবে। এই 40, 50, 60, 70 বছরের হায়াত নিয়ে দুনিয়া নিয়ে পাগল হয়ে গেলে চলবে না। এই মাহফিল আপনার জন্য, আমার জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের গ্যারান্টি হতে পারে কি পারে না বলেন? কথা বলেন, পারে কি পারে না বলেন? আমার সময় অল্প। আমার নবী বলছেন, হে যুবক, তোমরা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। একদিন হযরতে সাইয়েদনা জিবরিল আমিনকে আমার নবী ডাক দিয়ে বলেন, হে জিবরিল আমিন, তুমি আমাকে একটু বলো জাহান্নামের আগুনের ভয়াবহতা কেমন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাহান্নামের আগুন কেমন? জাহান্নামের আগুনের ভয়াবহতা কেমন হবে? হযরতে সাইয়েদনা জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের আগুনের ভয়াবহতা এত বেশি, আগুনের তেজ এত বেশি, জাহান্নামের এক চুল পরিমাণ আগুনের কয়লা যদি পৃথিবীর মধ্যে রাখা হয়, মুহূর্তের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত পশু, সমস্ত পাখিগুলো, জীব জন্তুগুলো মরে পচে সাথে সাথে দুনিয়া সহ শেষ হয়ে যাবে। আমার নবী জিজ্ঞেস করলেন, ইয়া জিবরাইল, তুমি আমাকে আরেকটু বলো জাহান্নামের আগুনের তেজ কেমন হবে? জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের আগুনের তেজ এত বেশি, ভয়াবহতা এত বেশি, জাহান্নামের পুড়ে যাওয়া এক টুকরো কাপড়ের টুকরা যদি পৃথিবীর বুকে রাখা হয়, মুহূর্তের মধ্যে তার দুর্গন্ধে পৃথিবীর সমস্ত মানুষ, পশু, পাখিগুলো মরে শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আপনার নবী, আমার নবী বলছেন, আমার উম্মতের ভয় নাই, আমার উম্মতের কোনো টেনশন নাই। আমি নবীর উসিলাই যদি হাইলাকান্দির এই মাহফিলে বসে বসে, এই মজলিসে বসে বসে যদি কিছুক্ষণ সময় আল্লাহর জিকির করে, নবীর দুরূদ পড়ে চোখের পানি ফেলতে পারে, কারণ জাহান্নামের আগুনকে কেউ নিভাইতে পারবে না। আমার নবী, আপনার নবী বলছেন, একমাত্র মুমিনের চোখের পানি ছাড়া। সুবহানাল্লাহ। মুমিনের চোখের পানির দাম আল্লাহর কাছে এত বেশি। মুমিন যখন আল্লাহর ভয়ে, আল্লাহর প্রেমে, আল্লাহর জিকিরে, নবীর মহব্বতে যখন চোখের পানি ছেড়ে দেয়, বলেন তো চোখের পানির দাম আল্লাহর কাছে কম না বেশি? বেশি। কথা বলেন, কম না বেশি? বেশি। এ যুবক, বলো কম না বেশি? বেশি। হাইলাকান্দির এই মাহফিলে বসে বসে আল্লাহর জিকির করে করে যদি চোখের পানি ছেড়ে দিতে পারো, তোমার এই চোখের পানির দাম এত বেশি, ওই চোখের পানি গড়িয়ে চেহারা পর্যন্ত আসতে দেরি লাগবে যুবক। আল্লাহর নবী, আপনার নবী, আমার নবী বলছেন, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। শুধুমাত্র আল্লাহর বয়ে, আল্লাহর বয়ে, নবীর মহব্বতে যখন চোখের পানি চলে আসবে, সেজন্য আমার নবী বলছেন, তোমরা বেশি বেশি করে কাঁদো। যদি কান্না তোমার না আসে, কান্নার পান হলেও ধরো। সুবহানাল্লাহ। সেজন্য তোমার যদি কান্না না আসে যুবক, তারপরেও তুমি কান্নার ভান করো। বলেন তো চোখের পানির দাম আল্লাহর কাছে কম না বেশি? কথা বলেন, কম না বেশি? আমার নবী, আপনার নবী বলছেন, যখন তুমি তাহাজ্জুদের সিজদায় চলে যাবে, যখন বুঝে আসবে তুমি পরের হক নষ্ট করেছো, তুমি সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, মানুষের উপর জুলুম করেছো, যখন তোমার বুঝে আসবে, তুমি নামাজের সিজদায় চলে যাবে, আল্লাহর কাছে তওবা করবে। আর যখন চোখের পানি চলে আসবে, ওই চোখের পানি গড়িয়ে চেহারা পর্যন্ত একটি ফুটা আসতে দেরি লাগবে, তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিতে দেরি লাগবে না। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। আল্লাহু আকবার। কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। দয়া করো, মায়া করো, দয়া করো, মায়া করো, ও গো দয়াবান।
যুবক চোখের পানি ছেড়ে দিয়ে একটু আল্লাহরে ডাকেন না, এই মাহফিল তোমার জন্য কাল হাসরের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? একটু মহব্বতের সাথে বলেন, তুমি রহমান হো গো, তুমি মেহেরবান। বলেন বলেন, তুমি রহমান হো গো। আমি বলবো তুমি রহমান, আপনারা বলবেন তুমি মেহেরবান। আমার আল্লাহ খুশি হবে কি হবে না? আপনাদের এই আওয়াজ শুনে আমার আল্লাহর শাহজিম থেকে খুশি হবে নাকি বেজার হবে? কথা বলেন, খুশি হবে নাকি বেজার হবে? তাহলে একটু মহব্বতের সাথে সর্বশ্রেষ্ঠ আওয়াজটা দেন না। আমাদের এই কণ্ঠের মধ্যে শক্তি দিয়েছেন, বলেন তো তিনি কে? আমাদেরকে কথা বলার জন্য এই জবান, এই জিহ্বা দিয়েছেন একজন, তিনি কে? আমাদের নিঃশ্বাস নেওয়ার ফেলার যে শক্তি সামর্থ্য দিয়েছেন, বলেন তো তিনি কে? কথা বলেন, কে? আজকে এই আল্লাহর জন্য একটু আওয়াজ করে আল্লাহকে ডাক দিতে পারি কি পারি না? বলেন, পারবো কি পারবো না? বলেন। আমি বলবো তুমি রহমান, আপনারা বলবেন তুমি মেহেরবান। একটু সুরে সুরে বলবেন, তুমি রহমান হো গো, তুমি মেহেরবান। বলেন বলেন, তুমি রহমান হো গো, তুমি মেহেরবান। অন্ধ কাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ কাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তব শান। বলেন, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান হো গো, তুমি মেহেরবান। বলেন না জুড়ে জুড়ে, তুমি রহমান হো গো, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গব, শেষ হবে নাহি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, তুমি রহমান। বলেন, তুমি রহমান ও গো, তুমি মেহেরবান। বলেন, তুমি